নারায়ণগঞ্জের মদনপুর সহ আশেপাশের বিভিন্ন বাস স্ট্যান্ড ও মার্কেট এলাকায় প্রায় দেখা যায় ছোট ছোট মাদ্রাসা শিক্ষার্থীদের মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অনুদান চাইতে, কখনো দোকান থেকে দোকানে, কখনো বাসের যাত্রীদের কাছে। প্রশ্ন উঠছে, মাদ্রাসার জন্য অনুদান তোলার এই পদ্ধতি কতটা ন্যায্য এবং কতটা মানবিক। স্থানীয় বাজার ও রাস্তার পাশে প্রায় দেখা যায় 8 থেকে 12 বছর বয়সী শিশুদের হাতে রসিদ বই কিংবা কাগজ। তারা মানুষের কাছে গিয়ে অনুরোধ করছে মাদ্রাসার জন্য কিছু সাহায্য করুন। স্থানীয়দের অনেকেই সহানুভূতির কারণে সাহায্য করেন। তবে অনেকের প্রশ্ন, এত ছোট শিশুদের কি এভাবে রাস্তায় ঘুরে ঘুরে অনুদান তোলা উচিত? সাধারণত অনেক মাদ্রাসা দাবি করে তাদের পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণে সরকারি সহায়তা নেই। শিক্ষক বেতন, ছাত্রদের খাবার, আবাসন ও শিক্ষা ব্যয় মেটাতে তারা স্থানীয় মানুষের দান দক্ষিণার উপর নির্ভরশীল। ফলে অনেক সময় মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকেই বিভিন্ন এলাকায় পাঠিয়ে অনুদান সংগ্রহ করে থাকে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, মাদ্রাসা পরিচালনার জন্য অর্থ সংগ্রহের প্রয়োজনীয়তা থাকলেও তার দায়ভার কি শিশু শিক্ষার্থীদের উপর চাপানো উচিত? এ বিষয়ে সচেতন আলোচনা ও কার্যকর নীতিমালা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। যদি অনুদান সংগ্রহ করতেই হয় তাহলে সেটি প্রাপ্তবয়স্কদের মাধ্যমে এবং স্বচ্ছ ও সংগঠিত পদ্ধতিতে করা উচিত। ক্যামেরার পেছন থেকে আমি রয়েছি মাহমুদুল হাসান, আপনারা দেখছেন চলতি নিউজ।